বর্ষাকাল বর্ষাকাল বা গরমকাল মানেই সব বাজারেই প্রচুর পরিমাণে দেখা মেলে ঢ্যাঁড়স বা ভেন্ডি। কিন্তু এক ধরনের ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কষা কষা আলু ভেন্ডির রেসিপি, যা একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেন্ডি, এগুলোকে দু সাইড ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু সেদ্ধ, এগুলোকে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু এরকম একটু শক্ত শক্ত থাকবে, পুরো গলে যাবে না, এভাবেই সেদ্ধ করতে হবে। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, ভেন্ডি সবসময় সর্ষের তেলে রান্না করবে, খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে, এখানে মাঝে সাঝে আমি 2টো টমেটো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোগুলোকে মিনিটখানেক এভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। টমেটো আর পেঁয়াজ সামান্য নরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা আর বাটা মশলা খুব ভালো করে এইভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কষানোর পরে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব, আর আরও 2 মিনিট মতো সব মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরোতে শুরু করছে। খুব বেশি তেল দেইনি আমি, সামান্য তেলেই রান্নাটা করছি। এই দেখো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু এভাবে ভেঙে ভেঙে দেবো। প্রথমেই বলেছি একদম নরম গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, যার জন্য আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এভাবেই করবে, তাহলে দেখবে আলু ভেন্ডির সবজিটা খুবই ভালো টেস্টি হয়, আর একটু কষা কষাও হয়, যা খেতে হয় অসাধারণ। ভালো করে প্রথমে আলু এইভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো এভাবে আলু মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবে না, এখানে মোটামুটি 1 কাপ মতো, ছোটো কাপে 1 কাপ মতো জল আমি ব্যবহার করছি। এবার জলের সাথে খুব ভালো করে আলু মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো এই ঝোল ফুটিয়ে নেব। এরপর এর উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি আর সামান্য চিনি। আরও 1 মিনিট মতো এই আলুটা কষিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আলু সবজিটা নামিয়ে নেব। এবার চলে আসছি সেকেন্ড ধাপে। এখানে আমি আবারও নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলোকে। সব ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে এবার খুব ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে কিন্তু এরকম গোটা গোটাই রাখবে, তবে বেশি মোটা আর বড় ভেন্ডি হলে হাফ করে কেটে নিতে পারো। আমার এই ভেন্ডিগুলো খুব কচি, আর সেই জন্য আমি শুধু 2 সাইড ফেলে দিয়েছি আর গোটা গোটাই রেখে দিয়েছি। এইভাবে ভেন্ডিগুলো মোটামুটি 60 থেকে 70% ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা আলুর সবজিটা, আর দিয়ে দিলাম জল। এখানে আমি আবারও 1 থেকে 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। এরপর ঢ্যাঁড়স আর আলু খুব ভালো করে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে ঢ্যাঁড়স আর আলু মেশানো হয়ে গেলে এটাকে আরও প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব, আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা,
আলু তো আগেই পুরোপুরি সেদ্ধ ছিল, আর ভেন্ডিগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও আলু আর ভেন্ডি খুব ভালো করে এইভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এইভাবেই হালকা যখন ঝোল থাকবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে একটি সহজ আলু ভেন্ডির রেসিপি, যা খেতে হয় অসাধারণ। কেবলমাত্র ভাত নয়, রুটি, পরোটা, লুচি সবের সাথেই ট্রাই করতে পারো, খেতে লাগবে অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।